হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আমার বন্ধু অ্যাক্সিডেন্টেই বলতে গেলে অ্যাক্সিডেন্ট যাই হোক, হঠাৎ করে ডিসিশন হলো আমরা সাইকেল নিয়ে বেরোবো। তারপরে কথা বলতে বলতে সাইকেল চালাচ্ছিলাম, আমরা চালাতে চলে এসেছি বসিরহাটের কাছাকাছি। তোমরা যারা চেনো বসিরহাট, মানে হাবড়া থেকে বসিরহাট যাওয়ার রাস্তা, আমি হাবড়া থাকি, তো হাবড়া থেকে বসিরহাটের রাস্তায় চলে এসেছি, মানে বসিরহাট চলে এসেছি প্রায়। আমরা সরকারি সাইকেল একজন, আর একজন আমার সাইকেলে, দুটো সাইকেলে করে চলে এসেছি বসিরহাট। হ্যালো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর তার আগে তোমাদেরকে বলে দিই, অ্যাকচুয়ালি তোমার ভিডিওর ফার্স্টের থেকে ক্লিপটা দেখে বুঝে গেছো যে আমরা চলে এসেছি বসিরহাটে, আমি আর আমার বন্ধু। অ্যাকচুয়ালি ম্যাটারটা হচ্ছে, আজকে দুপুরবেলা খাওয়ার পরে আমি আমার বন্ধুকে ফোন করেছি, সৌরভ, তো যাকে তোমরা ব্লগে দেখছো, সৌরভকে ফোন করেছি। সৌরভকে ফোন করার পরে ওকে বলছি, ভাই চলো এক জায়গায় ঘুরতে যাই, শরীরটা ভালো লাগছে না। তারপরে আমি আর সৌরভ ঘুরতে বেরোলাম বলতে আমি ফার্স্ট ওদের বাড়িতে গেলাম, ওদের বাড়ি থেকে ঘুরতে বেরোলাম আমরা ওই মগরা রোড ধরে বাগজোড়ার দিকে যাচ্ছিলাম। তো আমরা কথা বলতে বাগজোড়ার দিকে গেলাম। আমার বন্ধুকে বললাম যে চ ভাই বসিরহাট চলে যাই, তো বললো ঠিক আছে চ বসিরহাটের দিকে যাওয়া যাক। তারপরে আমি আর আমার বন্ধু সাইকেল চালাচ্ছি ওই রাস্তা ধরে, কথা বলতে বলতে বিভিন্ন রকম আলোচনা করতে করতে সাইকেল চালাতে কখন অনেকটা রাস্তা এগিয়ে গেছি আমরা নিজেরাও জানি না। আর এমন একটা পজিশনে চলে এসেছি আমরা, যেখান থেকে যদি আমরা রিটার্ন যেতে চাই, রিটার্ন যেতে যতটা রাস্তা তার থেকে কম রাস্তা যদি আমরা এখানে আমাদের বাড়িতে চলে আসি, মানে যদি ফিরে যাই বাড়িতে তাহলে যা রাস্তা তার অর্ধেক রাস্তা হচ্ছে আমরা যদি এখানে আসি সেইখানে। তারপরে কিছু করার নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি তো ফেরা যাবে না। তারপরে আমি আমার বন্ধু চলে আসলাম এখানেই। তো রাস্তায় আস্তে আস্তে কী হলো, কী ফেস করলাম, সমস্ত কিছু আমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বসিরহাট ব্রিজের উপরে সাইকেলে করে। এই যে সামনে শ্মশান, এই ইচ্ছামতি নদী, যে ব্রিজের উপরে আমরা রয়েছি, সাইকেলে করে চলে এসেছি আমি আর আমার বন্ধু সৌরভ। হাঁপিয়ে গেছে বেচারা, জামা ভিজে গেছে, তার মতো হাঁপিয়ে গেছি। এবার আমরা নামবো ব্রিজের থেকে। ফ্রেন্ডস, অনেক টায়ার্ড আর অনেক রাত হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। কোথায় আমি আর আমার ফ্রেন্ড এখনো সাইকেল চালিয়ে যাচ্ছি। ওর তো জামা টামা সব ভিজে গেছে ঘেমে, আর ওর সাইকেলের সামনের চাকায় এমনি হাওয়া নেই। আমাদের কাছে আমরা কোনো টাকাও নিয়ে বেরোইনি যে সাইকেলের চাকায় হাওয়া দেবো। বেশি আশেপাশে খোলা জায়গা, এখানে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ বন্ধু, এখন পুরো ঘেমে গেছে। আমি সাইকেল রেখে একটু দাঁড়ালাম এখানে। এবার অনেকক্ষণ 5 মিনিট মতো দাঁড়িয়ে পড়েছি, এবার আবার এখান থেকে বেরোতে হবে। অনেক দূর চলে এসেছি, এবার দেখা যাক এখান থেকে কাটিয়াহাট কত দূর। সরি, এখান থেকে 3 মিনিট লাগবে কাটিয়াহাট। কয় কিলোমিটার তাই দেয়? দাঁড়া, ট্রেন এরোপ্লেনের স্পিড বলেছে না ওটা 4 চাকার স্পিড বলেছে। তাহলে ও আমাদেরও তো 2-4 চাকা। 1.2 কিলোমিটার কাটিয়াহাট, না 1200 মিটার। তো কাটিয়াহাটে গিয়ে দেখা হচ্ছে। সাংঘাতিক সমস্যা হয়ে গেছে, আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। কোথায় আমাদের বাড়ি? কিন্তু আমাদের বাড়িতে এই যে লক করা, কেউ বাড়ি নেই। কোথায় যাবে? যেমন সাইকেল, এই যে বন্ধু দাঁড়িয়ে রয়েছে এখানে, সরকারি সাইকেল নিয়ে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে, কিন্তু আমাদের বাড়ি লক করা। এখানে শুধু আমার যেটুকু সাইকেল রয়েছে এই ঘরটাও লক করা, এখানেও লক করা, ওখানেও লক করা। কী করবো আমরা এখন, কী করবো? আমরা এখন ওয়েট করছি, দেখা যাক। ফোন করছি বারবার জেঠিকে, তা জেঠি একবার ফোন ধরলো, নেটওয়ার্ক এখানে সাংঘাতিক প্রবলেম, কিচ্ছু শোনা যাচ্ছে না। আবার একবার ফোন করবো, দেখি। সো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসছে আমাদের ভাই। এই যে এখন ভাই তালা খুলতে এসছে, কাকা কিংবা কলকাতায়। যাই হোক, আমরা হচ্ছে এই যে আমরা যাচ্ছিলাম বাইরে ডাকতে, রাত্রেবেলা ফুটেজ ভালো আসছে না। ভাই লাইটটা জ্বালা আগে। বহু কষ্টে চলে এসেছি আমাদের বাড়িতে, এই যে আমাদের বসিরহাট বাড়ি।
তো অনেক টায়ার্ড তোমরা বুঝতেই পারছো। এখন আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে আসছি ভিডিওতে। এসে এখন সাইকেল কেটেছে, সৌরভের সাইকেলে টোটালি হাওয়া নেই, এই যে মোটে হাওয়া নেই, জানি না লিক হয়ে গেছে কিনা। রাস্তায় আস্তে আস্তে বেল ভেঙে গেছে এই যে। আর আমার সাইকেলের অবস্থা খারাপ, আমার সাইকেলে হাওয়া নেই, প্লাস এই যে বেল, এই যে দুটোই দে ভালো করে। বেলের অবস্থা এই যে, শিফটার লুজ হয়ে গেছে, গিয়ারের তার লুজ হয়ে গেছে, আর হচ্ছে চাকায়ও হাওয়া নেই তেমন একটা। আর একটা কথা যেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমরা এখানে যেখানে এসেছি, আমরা প্রায় 50 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে এসেছি। আমি আর আমার এই যে বন্ধু, শুয়ে রয়েছে এখানে, আর আমি, আমরা হাবড়া থেকে বসিরহাট পর্যন্ত সাইকেল চালিয়ে এসেছি। এক্ষুনি বলছে হাফ মার্টার হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতেই পারবে রাস্তায় কী হয়েছিল, কী পরিস্থিতি। ফ্রেন্ডস, চলে এসেছি। আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন বাজে সকাল 11টা, মিনিট 10 হয়েছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। সৌরভের সাইকেলে খুব জাম হয়ে গেছিলো কালকে, সাইকেল এগোচ্ছিল না কালকে সৌরভে। তো সেই জন্য একটু সাইকেলে মোবিল দিয়ে গ্রিস করে দোকান থেকে তারপরে বেরোলাম। আমার সাইকেলের সামনের ব্রেকের তারটা খারাপ হয়ে গেছিলো, তারটা ঠিকঠাক করলাম, করে বেলটা কালকে দেখেছিলাম ভেঙে গেছিলো, ঠিক করলাম। তারপরে এখন এখান থেকে বেরোলাম। এখন বাজে 11টা। আমাদের এখন টার্গেট হচ্ছে যেতে হবে ইসেতে, বর্ডারে, বাংলাদেশ বর্ডারে। তো সব যাই বাংলাদেশ বর্ডার, ডিসিশন হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন বাংলাদেশ বর্ডার। আমরা ক্যান্সেল করে দিয়েছি বর্ডারে যাওয়ার ডিসিশন। তার কারণ প্রথমত আমরা বর্ডারের রাস্তা চিনি না, আর দ্বিতীয়ত গুগল ম্যাপে দেখছিলাম অনেক লং ডিস্টেন্স দেখাচ্ছিল বর্ডার, সেই জন্য আমরা রিস্ক নিইনি, আমরা বর্ডারে যাইনি। এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি নিচে গেছিলাম, এখানে নিচ থেকে এখন উপরে আসলাম, অ্যাকচুয়ালি আমাদের ওই সাইডে। ও ভাই সাহাব, ভাবছিলাম এখান থেকে নিচে নামবো, কিন্তু দেখো কতটা খাড়াই এখানে। আমার বন্ধু বারণ করছে এখানে নামতে, কারণ এখানে বলছে এখান থেকে নামলে ওঠা খুব একটা সুবিধা হবে না, সেখানে এখানে নামছি না। ফাইনালি এই দোকান থেকে আমরা জল খেয়ে নিলাম, জল টল খাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে যাচ্ছি। ফ্রেন্ডস, ফাইনালি আমরা ব্রিজ থেকে নেমে গেলাম। নামার সময়টা খুব ভালো লাগলো, কিন্তু আবার নিচে যে যাতাই আবার কষ্ট হচ্ছে চালাতে। সৌরভ জল খেয়ে নিয়েছে, তখন একটু মোটামুটি স্টেবল আছে। যে অ্যাকচুয়ালি নামার সময়টা বিপদ হয়ে যাচ্ছিলো, সামনে একটা গাড়ি ছিল, আর সৌরভের সাইকেলে নেই কোনো ভালো, মানে ব্রেকটা তো ভালো না, আর সাইকেলের বেলটা ভেঙে গেছে, তো সেই জন্য একটু প্রবলেমে পড়ে গেছিলো, মানে প্রায় লেগে যাচ্ছিলো গাড়িতে, একটুর জন্য বেঁচে গেছে। সো ফ্রেন্ডস, এখন বাজে
12:42। আমি আর আমার বন্ধু এই যে এখানে কল আছে, এখানে একটু দাঁড়ালাম, আমাদের সাইকেল রেখে এখানে একটু দাঁড়ালাম, একটা ছাউনি জায়গা, এখানে একটু বসবো আমরা, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার এখান থেকে বেরোবো। সো ফ্রেন্ডস, আমরা ফাইনালি ওই জায়গা থেকে বেরিয়ে পড়েছি, সাইকেল চালাচ্ছি। যে এখন বাজে 1:27। আমরা ওখানে বসে ফোন ঘাটতে ঘাটতে আমাদের এখনও হুবসি চলে কটা বেজে গেছে টাইম। তারপরে আবার সৌরভকে বললাম যে সৌরভ দেখবে অনেক দেরি হয়ে যাচ্ছে, তারপরে বেরোতে হবে। তারপরে আমরা এখন বেরোলাম, প্রায় চলে এসেছি মগরার কাছাকাছি। এখন 1:27 বাজে। Check this out guys, রাস্তা আর এখানে সরকারি সাইকেল। সো ফ্রেন্ডস, এখন বাজে 10:45 আর আমার সবাই মাত্র সরি সো ফ্রেন্ডস, এখন 1:45 বাজে, সরি 1:45 বাজে, আর আমরা এখন সবে মগরা পার করলাম। ফ্রেন্ডস, আমি কামদেবকাটি শ্মশান, এই যে মন্দির পেছনে আমাদের, এদিকে হচ্ছে শ্মশান। আমি আমার বন্ধু দেখিয়ে দেবো যে শ্মশান, এই যে শ্মশান, ফোকাস করে দেবো ওইদিকে। যাই হোক, পেছনে শ্মশান, মানে এখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে যাবো, বেরোবো। ফ্রেন্ডস, এখন বাজে 1:56। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি সাইকেল নিয়ে। সৌরভ, খানিকটা হাঁটবি নাকি? কিছুটা হেঁটে যাবি? কিছুটা হেঁটে যাই। সামনে একটা কালভার্ট টাইপের আছে না, এটা না এরপর একটা আছে, ওই অবধি হেঁটে যাই। ফ্রেন্ডস, এখন বাজে 2:23। এখন চলে এসেছি সৌরভদের বাড়িতে। এই যে সৌরভদের বাড়িতে চলে এসেছি, সেটা এখন বাথরুমে রয়েছে, মানে স্নান করতে এসছে। খুব গরম লাগছিল বলে জামাটা খুলে নিয়েছি। এবার এখান থেকে আমি যাবো বাড়িতে।